নমস্কার, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও আমি এখান থেকেই শুরু করছি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, আপনাদের ভালো লাগবে। সকালবেলায় দেখুন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন এই যে বিছানাপত্র গুছাতে এসেছি। বিছানাপত্র গুছাতে আসা বলতে গেলে একটা বড় আমার কাছে কাজ। কারণ হচ্ছে বিছানায় এত সব সোনার এই যত কিছু থাকে, মানে এই যে সোনার গণদাদা, বনি, পান্ডারা, তো সবাইকে ওদের দিকে গুছাতেই না আমার অনেকটা সময় চলে যায়। তো আগে বিছানাপত্রটা তো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এখন এই যে সোনা ব্রাশ করতে বসেছে। আর আমারও ব্রাশ করা হয়ে গেছে। আর আমি এখন এই যে এগুলো না নিম ফুল, তো নিম ফুল এটা হচ্ছে বাবা পেটে নিয়ে এসেছিলো জমি থেকে। তো এটাকে এখন রোদে শুকনো করতে দেব, কারণ এটা হচ্ছে সোনার পাপা খেতে খুব ভালোবাসে, তার জন্যই শুকনো করে রেখে দেব একটা ডাব্বার মধ্যে। তো এখন এটাকে পাতাও আছে কিছু, তো সেই জন্য পাতা থেকে মানে ছাড়িয়ে রাখবো। আর সোনায় যে ব্রাশ করে চলে এসেছে, আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি কিছু করলে না ও আমার সাথে সাথে সেটা করতে থাকে। তো এখন এই যে বলছে মাম্মি এটা কি করবে। আর এইদিকে দেখুন কাণ্ড, মা এই যে মাছ দোকানিকে বলে দিয়েছে এত বড় মাছ নিতে। তো এখন এই যে এটা 1 কেজির মতন বড় মাছ নিয়ে নিলাম। আর দিয়ে গেল, মানে বলল যে মা নিতে, সেজন্য যে মেপে দিয়ে দিল, নিয়ে নিলাম আমি। এটা পুরো 1 কেজি হয়েছে মাছটা। তো অত বড় মাছটাকে কুটে ধুয়ে পরিষ্কার করে এখন যে রান্না বসিয়ে দিয়েছি। আজকে না বাবা এসেছে, আমাদের কিছুটা মা ধান কেটেছে, সেই ধানটা তোলা হবে, তো সেই জন্য অনেকগুলো রান্নাবান্নাও করছি। এদিকে তিতো করেছি মাছের মাথা দিয়ে, আর এখনও রান্না চলছে, যে মাছ ভাজা চলছে। আর ধীরে ধীরে করছি। আর এত গরম পড়েছে না, আর মানে রান্না করতেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু রান্না তো করতে হবে। মা চলে গেছে জমিতে, আর আমাকে ধীরে ধীরে সবটুকুটাই করতে হবে। তো সেই জন্যে কুটে একদম রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এইদিকে যে মাছের ঝাল করেছি, একটু ডাল বানিয়েছি, আর একটু মাছের মাথা দিয়ে এটা নোটে শাকের তরকারি আর চাটনি। ওইদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে দেখুন কত 1 বস্তা পুরো আম বেড়েছে। আমাদের গাছে না প্রচুর আম হয়েছিল। আর এমনই আম হয়েছে জানেন তো, পুরো পুকুর ধারে, তো পাকলে না পুরো পুকুরেই পড়বে, একটা হচ্ছে আম পাওয়া যায় না। তো সেই জন্য মা ভাবলো কাঁচা আমকেই পেড়ে নিয়ে যাক, আর কিছুটা বিক্রি করে দেবে, আর কিছুটা বাড়িতে কাসুন্দি করা হবে। তো বন্ধুরা এখন বেজে গেছে ওই 3টের মতন। তো বাবা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। বাবা এখন এই যে উঠে পড়েছে, বাড়ি যাবে। কিছুটা ধান এই যে যেগুলো মা কেটেছিল সেগুলো একটু মাঠ থেকে বয়ে দিল, দিয়ে এখন বাবা বাড়িতে যাবে। আর আমাদের এই বাবার কাছে একটু কাজে ব্যস্ততা আছে বলে সেই জন্য এই বাবা এসেছিল। আর এখন এই যে চলে যাচ্ছে বাবা। আর সেই বাবা কাজ থেকে আসলে তারপরে ধানটা হয়তো ঝাড়া হবে আজকে। একটু মেঘ করছে, ওই জন্য ধানটা ঝেড়ে নেবে। তো বাবাকে ওই যে এদিকে ব্যাগপত্র বাবা গুছিয়ে নিয়েছে, এখন যাবে। আর এই যে দেখুন এইটুকুটাই ধান সবে মাত্র জমি থেকে উঠেছে। আর এই ধানটা দেখুন এত সরু না, এই ধানটা খুব সুন্দর, একদম চকচক করছে, আর দেখতেও খুব ভালো। এটা এবছর বাবা নতুন চাষ করেছে, অনেকটাই হয়েছে ধানটা। ওইদিকে তো বাবা বাড়ি চলে গেছে, আর এই বাবা এসে বাবা এখন ধান ঝাড়তে লেগেছে, আর আমি এদিকে বাড়ির টুকটাক কাজগুলো যেগুলো আছে সেইগুলো করছি। আর তার মধ্যে এই যে সোনার দুষ্টুমি তো আছে। আর আজকে আর এই 2 দিন না খুব গরম পড়েছে, বৃষ্টি হয়েছিল আগে, যদি আবার বৃষ্টি আসে তো সেই ভয়ে না মা ধানটা ঝেড়ে নিচ্ছে আর কি। নালে আবার চাপাড়ে দিতে হবে। এখন আমি আগে ঝাঁট দেবো, তারপরে জল আসলে, বিকালে জল আসে, জলটা নিতে হবে। আর এখনও দেখুন ভালোই রোদ্দুর মতন আছে। তো চলুন এখন বাকি কাজগুলো সব সেরে নিই আমি। খেয়ে নাও তাড়াতাড়ি। আর ওই কটা আছে তোমার ধান, ওই
কটা আছে? তো এদিকে সব কাজকর্ম আমার ধীরে ধীরে সব হয়েই গেছে। এখন এই যে মা বললো একটু চা বানাতে, চা বানালাম। আর একটা জেঠু এসেছে, তো সেই জেঠুকেও চাটা দেবো। আমি একটু চা খাবো। আমি দুধ চা কমই খাই, কারণ অ্যাসিড করে বলে। আজকে একটু করে ফেলেছি, বাবা রে আর করিনি রচা। মা বললো আমিও খাবো, তো ওই জন্য একটুখানি করে নিয়েছি সামান্য। আর আজকে এই যে সোনা এখন পড়তে বসেছে। সোনার কি পরীক্ষা আছে বাবা? কবে হবে? মঙ্গলবার বাংলা পরীক্ষা। বাংলা প্রচুর কঠিন সোনা, ভালো করে পড়তে হয়। বারবার উঠে বসো, ভালো করে পড়ো, হাত দিয়ে পড়ো। ইংলিশ পরীক্ষাটা কেমন হয়েছে সবাইকে বললে না তো বন্ধুর দিকে? ভালো হয়েছে? তো বাংলাটাও সেরকম করে করতে হবে, তো ভালো করে পড়ে ফেলো। বাংলা প্রচুর কঠিন হয়। ঈষৎ, হ্যাঁ পড়ে ফেলো। আমি একটু চা খেয়ে নিই, তারপরে আজকে জল ঢালা ভাত আছে আর পেঁয়াজি বানাবো। আছে না, পেঁয়াজি খাবো, পেঁয়াজি দিয়ে ভাত খাবো। জল ঢালা ভাত হেবি সুন্দর, আলু সেদ্ধ মা খাবো। তো সোনাকে যেহেতু সন্ধ্যাবেলায় বলেছিলাম যে আজকে ওকে পেঁয়াজি বানিয়ে খাওয়াবো পান্তা ভাতের সাথে, তো সেই জন্য এখন এই যে পেঁয়াজি ভাজা করছি। কিছুটা ভাজা হয়ে গেছে, আর এই যে কিছুটা ভাজতে বাকি আছে, এটা হলেই হয়ে যাবে। নরমটা খাও, খেতে ভালোবাসো, খাও না। এই গরমের সময় বাঙালির একটা প্রিয় খাবার হচ্ছে পান্তা ভাত। কার না পান্তা ভাত খেতে ভালো লাগে বলুন? সবারই কম বেশি সকলেরই পান্তা ভাতটা খেতে ভালো লাগে। তার সাথে যদি হয় একটু আলু মাখা, একটু পেঁয়াজি, তাহলে তো আর কোনো কথাই হবে না, তাই না? আর পান্তা ভাতের সাথে না আমার মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য দেখুন আমি আর সোনা এখন এই যে পান্তা ভাত খেতে বসে পড়েছি। তো সোনা বললো মাম্মি আমি তোমার সাথেই খাবো, তো একসাথেই দুজনে এখন এই যে খাচ্ছি। আর গরম গরম পেঁয়াজি। আমি এই পান্তা ভাতটা খেতে ভালোবাসি বলে না, সোনাও খুব পান্তা ভাতটা খেতে ভালোবাসে। তো ও তো যখনই পান্তা ভাত আমরা খাই, ও খাওয়ার জন্য মানে বলে যে মাম্মি আমিও খাবো। তবে যাই বলুন, আজকে না রাত্রিতে এই পান্তা ভাত খেয়ে খুব ভালো একটা ঘুম হবে। গরমের সময় না প্রায় সময় এই পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে প্রায় সময় হয়েও থাকে। তো চলুন এখন ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই। আর সোনারও তো খুব ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।